সবুজ। ও ভাবি। হ্যাঁ, তোমার কি মন খারাপ? হ্যাঁ ভাবি। কেন, কি হয়েছে? কিছু না, এমনি। কেন, গার্লফ্রেন্ড শেখা দিছে? কি যে কও না ভাবি, আমি গরিব মানুষ, দর্জির কাম করি, আমার লোকে প্রেম করবো কেডা? মেয়ে মানুষ পুরুষের পেশা দেখে প্রেম করে না। তোমার আলেক ভাই তো একদম বাদাইমা, তারপরেও আমি কি তার সাথে প্রেম করি নাই? করছি। আর তুমি তো অনেক ভালো, বাজার একটা চাকরি করো। আমার চাকরিটা আর নাই ভাই, কালকে রাতে চলে গেছে। কও কি? হ্যাঁ ভাবি, সামনে ঈদ আইতেছে, আজকে থেকে মায়ের ওষুধ শেষ হয়ে যাব, সামনে অনেক টাকা লাগবে, আমি কই থেকে কি করবো আমার মাথায় কিছু কাম করতেছে না ভাবি। তাইলে একটা কাজ করো, তুমগো তো এখন অনেক অভাব যাইব, টুনিরে আমার কাছে দিয়া দাও, আমি পালি, তুমি তোমার মায়েরে নিয়ে সুন্দরভাবে চলো। এটা তুমি কেমন কথা কইলে ভাবি? ভাইরে, আমার তো কোনো সন্তান নাই। তোমার আলেক ভাই এই সন্তান সন্তান নিয়ে আমার সাথে অনেক ঝগড়া করে। টুনিরে নিয়ে আমি যদি সন্তানের মতো পালি, তাহলে আমার সংসারটা টিকতে পারে, নইলে আমার সংসারটা টিকবো না রে ভাই। তোমার সংসার টিকুক আর না টিকুক, আমার বোনরে আমি কারো কাছে দিব না। খুব তো বোন বোন করো, বোনের জন্য কি করতে পারছো? রাখো তো না খাওয়াইয়া। এই যে রমজান মাসটা চলতেছে, একটা দিন ভালো মন্দ কিছু খাওয়াইছো? মুখে শুধু বোন আর বোন, আর কাজের বেলায় ঠনঠনা। শোনো ভাবি, এই কম সময়ের মধ্যে তুমি আমার অনেক কথা শুনাইছো। তোমার একটা কথা স্পষ্ট করে কই, আজকের পর থেকে তুমি আমার লগে আর কোনো দিন কথা কইবা না, কোনো দিন না। আমার বোনের চাই, কত বড় সাহস! চাকরি তো গেছে, কি খাও দেখবো নি, দেমাক ধুয়ে দিয়া পানি খাইও। ধনাক, হ্যাঁ, আমার প্রেমিকা তো আমার কথা শুনে না। কি করা যায়, একটা বুদ্ধি দে তো। আমার বুদ্ধি কি তোর মনে ধরবো? আমরা ক না শুনি। আরে বেটা গিয়া বাপ মতো পিঠা দেখবি, তোর কথাও শুনবো, তোর বাপের কথাও শুনবো। মানে ছাগল তুই না আমি, কত কেন? আমার তো মনে হয় তোর মতো ছাগল নিয়ে যেহেতু আমি ঘুরি, আমিই ছাগল। বেটা ওইটা আমার প্রেমিকা, যে যারা ভালোবাসে তারা পেটাইতে পারে, এটা আমার বউ না। আর যদি আমি পেডাই, আমার নামে মামলা করে দিব। এর লেগে তোর আমি কোনো বুদ্ধি দিতে চাই না। তোরে বুদ্ধি দিলে তুই উল্টা বুঝে বলে থাকস। ওইটা কে যারা সবুজ জানা? হ্যাঁ, একদম তো। এই সবুজ, এদিকে আয়। তলে কথা আছে। ভাই, আপনার হাতে সিগারেট। আমি রোজা রাখছি ভাই, রোজাদার মানুষ হইয়া সিগারেট করে সামনে কথা কইতে আমি পারুম না। আমার লগে যদি কথা কইতে চান, তাইলে হাতের সিগারেটটা ফালাইতে হইব, তাইলে আমি কথা কমু। শোন, আজকে সন্ধ্যার সময় আমাকে বাড়িতে আসিস, ইফতার পার্টি আস, খাওয়া যাস। আপনি তো রোজায় রাখেন না, তার উপরে জনসম্মুখে সিগারেট ফুয়াইতেছেন। আপনার বাড়িতে আবার ইফতার পার্টি? আল্লাহ রে আল্লাহ! এই তুই এত কথা কসকে, হ্যাঁ? এটা গরিব, তুই আসবি পেট বইলে খাওয়া যাবি, শেষ। তোর কি জ্ঞান দিতে বলছি আমি? দেখেন ভাই, আমি যাইতে পারবো না, এমনিতে আমার মন মেজাজ খারাপ, ভালো লাগতেছে না কোনো কিছু। কেন, কি হয়েছে? ভাই আমার চাকরিটা চলে গেছে ভাই, আমি খুব সমস্যার মধ্যে আছি। ঘরে আমার ছোট্ট একটা বোন, আমার মা আছে, মায়ের কয়দিন পর পর ওষুধ লাগে, ঘরে বাজার নাই। আমি যে কি করবো ভাই, কি থুয়া কিছুই বুঝতেছি না। আরে তোর লাগে পুরো মায়া হয়, হ্যাঁ? তুই এক কাজ করিস, তুই সন্ধ্যার সময় আমার বাড়িতে যখন আসবি, আমার বাপের কইয়া তোর সুদের ব্যবস্থা করে দিব। মাপ চাই, পারলে আমার লেগে দোয়া করেন, আর এটা পারলে চাকরির ব্যবস্থা করেন। আমি সুদ খাইও না, সুদ দেইও না। আইসি আমার সুদের